অ্যাক্সিডেন্ট হয়েছিল যে এখানে ড্রাম ট্রাক আছে, ওই ড্রাম ট্রাকটা পাংশার দিকে যাচ্ছিল, আর এই গাড়িটা আপনার যাত্রী নিয়ে দৌলতদিয়ার থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটা ঘটে। ঘটার পরে মোটামুটি এখান থেকে আমার স্থানীয় লোক যারা ছিল তারা ওই ভ্যানে যাত্রীদের তুলে দিয়েছে। তাতে এখানে মোটামুটি ওই সময় মনে হচ্ছিল যে মনে হয় হয়তো 3 থেকে 4 জন লোক মনে হয় বাঁচে নেই, মারা গেছে তারা। আর বাদ বাকি 10-12 জন আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তা আনুমানিক 31 জন যাত্রী ছিল। ড্রাইভার হেল্পার তো আসলে ওদেরও ক্ষতি হয়, সেটা পুরো চলে গেছে হাসপাতালে। ড্রাইভার হাসপাতাল ওই খুবসায় চলে গেছে ওরা। তবে মুখোমুখি হলেও ওই বালু ট্রাকের সাথে মানে বালু ট্রাকের লাগছে কম, আর ওরই লাগছে বেশি। তার কারণে বালু ট্রাকটা তো যখনই মানে গরুর গাড়ি ওভারটেক করেছে, তারপরে এসে ওই বালুর যে ট্রাক ও যখন এদিক চলিয়ে আসছে তখন তো আর ওই ড্রাইভার যাওয়ার জায়গা নাই, আর যখনই পেটে লাগছে তখন তো চলে যাওয়াতে বাধ্য। এই আসলে অবস্থা হয় না। বেলা 11:30টার দিকে কুষ্টিয়াগামী তালহা পরিবহন, এটা আসতেছিল দৌলতদিয়া থেকে, রাজবাড়ী দৌলতদিয়া থেকে কুষ্টিয়া মুখী ছিল। আর একটা মিনি ড্রাম ট্রাক বালি ভর্তি অবস্থায়, এটা আপনার জিলাপিতলা খোকসা থেকে কুমারখালীর দিকে থেকে যাচ্ছিল, মানে রাজবাড়ির দিকে যাচ্ছিল, পাংশা রাজবাড়ি। এটা মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মোটামুটি ঘটনাস্থলে 3 জন মারা যায় এ পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। বাকি 4-5 জন মুমূর্ষ অবস্থায় ওদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আর মোট 15-20 জন আহত। তারা প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে। যাত্রী আনুমানিক 40-45 জন ছিল। আর ট্রাক এবং বাস দুটোই আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা। না, তারা নাই, তাদের কোনো আটক করা যায়নি, তারা পালাই গেছে। আমরা যেটুকু জেনেছি যে একটা বাস এবং একটা ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়, এবং হলো যে বাসটা সংঘর্ষের কারণে যে আমাদের রাস্তার সাইডে যে খাদ ছিল, খাদে পড়ে গিয়ে এখানে আমাদের 3 জন নিহত হয়েছেন এবং 22 জন আহত হয়েছেন। যে কি কারণে হয়েছে আমরা এটা হলো আসলে পরবর্তীতে তদারকি করে দেখে কিভাবে হয়েছে এটা আমরা দেখার চেষ্টা করব। তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, আমরা মনিটরিং করছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে যে কিভাবে কি করে তাদেরকে সহযোগিতা করা যায়, এবং যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে সরকারের মাধ্যমে আমাদের যে সরকারি নিয়ম অনুযায়ী যে এটা আর্থিক সহায়তা দেওয়ার কথা আমরা সেটা দেওয়ার চেষ্টা করব।